পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের নিগন গ্রামের হাটতলায় ঘটা করে তৃণমূলের নিহত বুথ সভাপতি সঞ্জিত ঘোষের শহীদ দিবস পালন করা হলো। শহীদ বেদিতে মাল্যদান করলেন দলের নেতারা। কিন্তু সেই অনুষ্ঠানে গরহাজির শহীদের পরিবারে 4 বছর আগে সন্তানকে হারিয়েছেন, আর গত বছর স্বামীকে হারিয়ে কার্যত বাক্রুদ্ধ হয়ে গিয়েছেন শহীদ সঞ্জিতের মা নমিতা ঘোষ। তৃণমূল দলের কাছে কি আর্জি রাখলেন তিনি? একটু ছেলে দুটো একটু চাকরি হলে ভালো হয়, শ্বশুর নাই, স্বামী নাই, আমি বুড়ো মানুষ, কি করি জানো, একটু ছেলে দুটো মানুষ যেন করতে পারে, আর তো মাথার উপরে ছাদ নাই। একসময় বাড়িতে ছোট বড় মাঝারি মাপের তৃণমূল নেতাদের যাতায়াত ছিল। সমস্যায় পড়লে দৌড়ে আসতেন পার্টির লোকজন। দলের বুথ সভাপতি সঞ্জিত ঘোষের কাছে তৃণমূল পার্টি ছিল একমাত্র ধ্যান জ্ঞান। আর দল করতে গিয়ে বছর 35-এ সঞ্জিত খুন হন। জানা গিয়েছে 2021 সালে 26শে জানুয়ারি দুপুরে সঞ্জিতকে রাস্তায় ফেলে বেধড়ক মারধর করে দুষ্কৃতীরা। তৃণমূল বিজেপির ওপর দায় চাপায়, আর আদতে তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জন্যই এই খুনের ঘটনা ঘটেছিল বলে দাবি করে বিজেপি নেতৃত্ব। তারপর 4 বছর কেটে গিয়েছে। প্রতি বছর ঘটা করে শহীদ দিবস পালন করা হয়, কিন্তু এবার সেই অনুষ্ঠান কেন বয়কট করলেন তা সাফ জানালেন শহীদ তৃণমূল নেতার স্ত্রী আশালতা ঘোষ। আমি যাবোটা কিসের জন্য? দল যে প্রতিশ্রুতিগুলো দিয়েছেন তার তো একটাও পালন হয়নি। আজ 4 বছর হচ্ছে, তাই দল সেই পালনটা করুক, আমি অবশ্যই যাবো। আবার স্বামী শহীদ হওয়ার পর মিলেছিল চাকরি পাওয়ার প্রতিশ্রুতি। নেতাদের কথায় 4 বছর কেটে গিয়েছে, মেলেনি চাকরি। তৃণমূল দলের ওপর একরাশ ক্ষোভ উগরে দিলেন শহীদের স্ত্রী। এখন কোনো খবরই নেই। এখন ওই জিজ্ঞেস করলে, ফোন করলে বলে হ্যাঁ হবে, চাকরি হবে, জয়েন্ট হবে, এই পর্যন্তই। আর এখনো পর্যন্ত কোনো খবর নেই। দলের কোনো যোগাযোগও এখনও সেরকম, আর বাবা মারার পর থেকে আর সেরকম যোগাযোগও আমিও করি না সেরকম। আর কোনো আমি আমার স্বামী যে দল করতো তার যে কোনো একটা চলে গেছে, তার যে একটা আমি শূন্যস্থানটা যে অন্য কিছু দিয়ে পূরণ করবে সেরকমও তারা এখনো হ্যাঁ দেবো, এই পর্যন্তই। তার বেশি কিছু এখনো কিছু করেনি। 2 সন্তান আর বৃদ্ধা মাকে নিয়ে নতুন করে লড়াই করে চলেছেন আশালতা দেবী। কিভাবে 2 সন্তানকে মানুষ করবেন তা নিয়ে চরম দুশ্চিন্তায় তিনি দিন কাটাচ্ছেন। স্বামী শহীদ হওয়ার পর শাসক দলের নেতারা কেউ কথা রাখেননি। এবার সরাসরি তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তিনি আর্জি জানালেন। আমি চাই যেন দিদি যেন এই দিকটা দেখে। আমার 2টো বাচ্চা ছেলে আছে, একটাই 15 বছর আর একটাই 6+। তাদের একটা যে পড়াশোনার তো একটা আছে। এবার শ্বশুরমশাই ছিল, তিনিও 8 মাস গত হয়েছে। এবার ওনার ভরসায় আমরা থাকতাম। এবার উনিও 8 মাস হলো মারা গেছেন। এবার দিদি যেটি দেখে, দলের কর্মী হিসেবে যেটি, সে তো একনিষ্ঠ কর্মী ছিল, দিদি যদি দেখে যে পরিবারের পাশে থাকার জন্য যদি একটা কোনো কাজ আমাকে দেয়, তাহলে আমার ছেলেদের প্রতি বা আমার প্রতি খুব ভালো হবে। স্বামীকে দলের আর কেউ মনে রাখেন না, চরম আক্ষেপ শোনা গেল আশালতা দেবীর গলায়। আমার তো মনে হচ্ছে না যে মনে রেখেছে। তাহলে কালুকে সবাই ভুলে গেছে বলবেন? ভুলে গেছে, যতদিন বেঁচে ছিলেন ততদিন সবারই মনে ছিল। তিনি চলে গেছেন, আর কোনো দলের কোনো কাজকর্ম করতে পারেন না, সেই জন্য ওনার পরিবারের প্রতি আর কোনো দায়িত্ব হয়তো ওনার সেরকম আর পালন করতে চাইছেন। তৃণমূল দল করতে গিয়ে সঞ্জিত বাবু পরিবারের সময় দিতে পারতেন না। সেই দল করার জন্য অকালে তাঁকে প্রাণ হারাতে হয়েছে। শহীদ নেতার স্ত্রী, সন্তান, মা আশা করেছিলেন দল হয়তো বটগাছের মতো পাশে এসে দাঁড়াবে, কিন্তু বাস্তবে তারাও যে এভাবে প্রতারিত হবেন তা স্বপ্নেও ভাবেননি। ব্যুরো রিপোর্ট, মাধ্যম।